পরিবারের শোকের মাতম, কান্না আর আহাজারিতে ভারী আকাশ বাতাস। বাড়িতে ভিড় করছেন পাড়া প্রতিবেশী আর স্বজনেরা। সকলেই শোকে স্তব্ধ। নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তাদের প্রিয়জনকে। আর একটি প্রশ্ন, কবে শেষ হবে এমন নৃশংসতা? দেশের প্রতিটি প্রান্তেই যেন এমন হিংস্রতায় লিপ্ত হয়েছে মানুষরূপী হায়েনারা। দর্শক, এবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সুমন শেখ নামে এক কলেজ ছাত্রকে। কি এমন অপরাধ ছিল তার, আর কারা এই মানুষরূপী হায়ানা? চাঞ্চল্যকর সেসব তথ্য নিয়ে থাকছে বিস্তারিত। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রাম। এই গ্রামে দীর্ঘদিন যাবৎ দুটি পক্ষের মধ্যে আধিপত্য ও পূর্ব শত্রুতা নিয়ে গ্রাম্য বিরোধ চলে আসছিল, যার এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখ ও তার ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি হুসাইন শেখ। অপর পক্ষে নেতৃত্ব দেন নিহতের বাবা আলাউদ্দিন শেখ ও শওকত শেখ। স্থানীয়রা জানান, প্রায় 4 বছর আগে নিহত সুমনের বাবা আলাউদ্দিন শেখকে অপমান করে হুসাইনের লোকজন। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছে এবং কয়েকবার সুমনকে আক্রমণও করে প্রতিপক্ষের লোকজন। এক সপ্তাহ আগেও সুমনকে হত্যার উদ্দেশ্যে ঘিরে ফেলেছিল প্রতিপক্ষ, কিন্তু সেদিন ভাগ্যক্রমে বেঁচে ফিরল। এবার আর ফেরা হয়নি। ধারালো অস্ত্র, রামদা আর চাপাতির কোপে ক্ষতবিক্ষত করা হয় তাকে। আঘাতের গভীরতা এতটাই ছিল যে বুকের হাড় ভেদ করে বেরিয়ে আসে হৃৎপিণ্ডটা, এমনকি ফেলে দেওয়া হয় পুকুরের পানিতে। আমার ছোট ভাই বাজার থেকে আসছিল প্রতিমধ্যে মোটরসাইকেলে। তখন মোটরসাইকেলের সামনে গাছ ফালায় ওকে এলোপাতাড়ি কুপায়, ও পড়ে যায় গাছের এসে থেকে মোটরসাইকেল থেকে। তারপরে এলোপাতাড়ি কুপায় এবং পানির ভিতরে ফালাই রেখে যায়। ওইখানে স্থানীয় যারা লোকজন ছিল, পরে যারা দেখছে তারা আইসে উঠায় হাসপাতালে নিয়ে যায়। ঘটনার দিন শুক্রবার 26শে জুন সন্ধ্যায় শিহাব নামে এক যুবকের সাথে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা থেকে বাড়িতে ফিরছিল সুমন। এ সময় গ্রামটির উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে হুসাইনের নেতৃত্বে। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত 8টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত পরিবার অভিযোগ করেন সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে যুবলীগ নেতা মোহাম্মদ হুসাইন শেখের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। আমাদের গ্রামে ওরা পূর্বের থেকে বিভিন্ন লোকে এইভাবে মেরে আসতেছে। নর্মালি 30 থেকে 40টা লোককে এইভাবে হাতটা পঙ্গু করছে। লাস্ট আমার ভাইকে তারা মেরে ফেলাইছে। এর আগে 10 তারিখে আমার এই ভাইকে মারছে এরা। সেটা আমি থানায় দরখাস্ত দিয়েছি, কিন্তু থানার থেকে কোনো এর নেই, প্রতিকার নেই। যার কারণে ওই ইস্যু ধরে আবার আমার ভাইকে তারা মারছে এবং সে মারা গেছে। পুলিশ বলছে, পূর্ব শত্রুতা আর গ্রাম্য বিরোধে নৃশংসভাবে হত্যা করা হয় সুমনকে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফকির তাইজুর রহমান। নিহত সুমন শেখ ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে এবং কাশিয়ানী এম.এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমার সন্তান কোন জায়গায় আছে আমি বেহুশ নেই। আল্লাহ আমারে বেহুশ বানাই নে, আমারে বেহুশ বানালি তো আমারে নিয়ে যেতে হবে। আমার সন্তান